হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, দলীয় নিয়োগ, শুধুমাত্র দলীয় নিয়োগগুলো হয়েছে। ছাত্রলীগ, যুবলীগ এরকম পরিচয় এবং তাদের সুপারিশ ছাড়া কোনো ধরনের নিয়োগ তাদেরকে দেওয়া হয় নাই, আমাদেরকে দেওয়া হয় নাই। প্রকৃত মেধাবীরা বঞ্চিত হয়েছে। আমরা বলবো এই 16 বছর আমরা ফেরত চাই। টিটু ভাই সামনে আসেন, আসেন। আমরা বলবো দাঁড়ান এদিকে। আমরা বলবো এই গত 16 বছর, এই ফ্যাসিস্টের আমলে যে গত 16 বছর, এই 16 বছর আমরা ফেরত চাই। আমরা এই 16 বছর ব্যাকডেট চাই। আমাদেরকে আবেদনের সুযোগ এই 16 বছরের জন্য উন্মুক্ত করে দিতে হবে, যেন এই সেশন জটের যারা ক্ষতিগ্রস্ত, প্রকৃত ক্ষতিগ্রস্ত, সেশন জট, করোনা মহামারী সহ এই 16টা বছরের যত সেশন ছিল তাদের সবাইকে আবার আবেদনের সুযোগ দিতে হবে, বিসিএস সহ, ব্যাংক সহ, শিক্ষাখাতে সহ। এবং আমরা বলবো শিক্ষা, স্বাস্থ্য, জুডিশিয়ারি এবং কারিগরি যত সেক্টর আছে, টেকনিক্যাল, আইসিটি সহ, তারপরে কৃষিখাত, এই সমস্ত সেক্টরে বয়স সীমার কোনো দরকার নাই। আমরা উচ্চশিক্ষার যে পিএইচডি ডিগ্রি অর্জন করে এসেও এই সমস্ত সেক্টরের জন্য দেশেই আবেদন করে চাকরি পেতে পারি। কাজেই 32 বছর শেষে, 30 বছর শেষে আমাদের এই সার্টিফিকেটের মূল্য শেষ হয়ে যাবে, এটা আমরা মানি না। এই দেশে সেটা চলবে না। আর আমরা একটা ডিজিট দিয়েছি, ন্যূনতম 35, ক্ষেত্র বিশেষে উন্মুক্ত। যদি গড়ায়ুর সাথে তাল রেখে আমাদের 72.3 বছর গড়ায়ু, সেই অনুযায়ী আমাদের 47 বছর, 50 বছর পর্যন্ত আবেদনের বয়সীমা করা যায়, যেটা মালয়েশিয়াতে আছে 55 বছর, কাতার, বাহরাইন, দুবাই এগুলোতে 55 বছর পর্যন্ত আছে, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়াতে 45 বছর পর্যন্ত আছে ন্যূনতম। আর উন্নত বিশ্বগুলোতে চাকরির কোনো এজ লিমিট নাই, যখন ইচ্ছা তখন চাকরিতে প্রবেশ করা যায়। কাজেই আমরা যদি উন্নত বিশ্বকে ফলো করি, আমরা যদি আর্থিক উন্নতি, আমরা যদি প্রকৃত উন্নয়ন চাই বাংলাদেশের জন্য, তাহলে আমাদেরকে এই বয়স সীমাগুলো আস্তে আস্তে ক্রমান্বয়ে এটা গবেষণা সাপেক্ষে উন্মুক্ত করে দিতে হবে। শুধুমাত্র শারীরিক ফিটনেসের জন্য, যেটা কনস্টেবল, সৈনিক, এদের বয়স সীমার লিমিট ছাড়া বাকি সমস্ত ক্ষেত্রে বয়স সীমা উন্মুক্ত করে দিতে হবে ধাপে ধাপে। এবং সেজন্য আমরা বলেছি যে আমাদের দাবি, বয়স সীমার একটা ন্যূনতম ডিজিট দেওয়া হয়েছে 35 এবং ক্ষেত্র বিশেষ উন্মুক্ত। এর মধ্যে সরকার যদি মনে করে 40, যদি মনে করে 45, যৌক্তিক, সরকার যেটা মনে করবে সেটা দিতে হবে। এবং এক্সপার্ট কমিটি যে সুপারিশ দিয়েছে সেটাকে আরও নবায়ন করে, ওটাকে আরও গবেষণা করে, ওটার মধ্যে ক্ষেত্র বিশেষে উন্মুক্ত যে ধাপগুলো আছে সেগুলো ইনক্লুড করে ন্যূনতম ডিজিট যদি 40 বা 45ও বিবেচনা করা যায়, সেটা বিবেচনা করে আপনারা আবার আমাদের প্রজ্ঞাপনটা দ্রুত সময়ের মধ্যে দিয়ে দেন। আমরা রাজপথে কোনো ধরনের বিশৃঙ্খলা, কোনো ধরনের সহিংসতা আমরা চাই না। আমরা